যার হায়াত আছে সে কখনো মরে না। আপনি ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও পায়নি। বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে, এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে, ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে। পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল, মাত্র উড্ডয়ন হয়েছে, এখনো জ্বালানির খরচ হয় নাই। যত লোক ছিল সব মারা গেছে, অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই। কিন্তু এখান থেকে একজনকে বাঁচাই দিছে কে? আপনি কি চিন্তা করতে পারেন? একটা বিমানের একটা অংশ বাকি নেই, জলে সারখার হয়ে গেছে। আবার দেখেন, বিমানই ছিল না, দুপুরবেলা ভাত খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা, মেডিকেল কলেজের একটা হোস্টেল। এরা তো বিমানে উঠে নাই, এরা দুপুরবেলা লাঞ্চ করতে বসছে, এদের মধ্য থেকে মারা গেছে। তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব? কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব, তারা কি বিমানে উঠতো? আরো আশ্চর্য হবেন, একটা পরিবার, 3টা সন্তান, মা এবং বাবা, কয়জন হয়েছে? বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে, এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা, বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে। পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে, কিন্তু যাইতে পারছে? তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে? না। আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ, আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না। এটা একমাত্র জানেন কে? তাহলে জীবন মরণ এটা কার হাতে?